হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 3, 4, 5-এ পড়ো তাদেরকে অনেক সময় পার্টস অফ স্পিচের বিভিন্ন ব্যাপার সলভ করতে হয় এবং নিয়মিত প্র্যাকটিস না থাকার কারণে বা কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার দরুন অনেক সময়ই আমরা যেগুলো জানা জিনিস সেগুলোও আমরা ভুল করে বসি। আজকে আমি তোমাদেরকে বেশ কতগুলো সেন্টেন্স দেখাবো, সেগুলোকে আমরা অ্যানালাইজ করব। সেগুলোকে অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারবো একটা সেন্টেন্সের কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত হয় সাধারণত। আমি তোমাদের জন্য 25টা এরকম বাক্য তৈরি করেছি। এই 25টা বাক্য আমরা একদিনে শিখব না, আজকে আমরা অর্ধেক করব, অর্থাৎ 12 থেকে 13টা। পরের ক্লাসে আমরা বাকি অর্ধেক করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাস শুরু করি। স্ক্রিনে দেখো, প্রথম বাক্যটি কি দেখা যাচ্ছে? রাম ইজ আ গুড বয়। এই বাক্যের মধ্যে কোন শব্দ কোন পার্টস অফ স্পিচকে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা দেখে নিই। প্রথমেই দেখব রাম। রাম হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, এ বা আ এটি হচ্ছে আর্টিকেল, গুড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় এটি হচ্ছে নাউন। বোঝা গেল? পরের সেন্টেন্সটি আমরা দেখি। সীতা রিডস আ স্টোরি বুক। একই রকমভাবে কোনটা নাউন হবে? সীতা নাউন হচ্ছে, রিডস এটি ভার্ব হচ্ছে, আর্টিকেল হচ্ছে এ, স্টোরি বুক হচ্ছে নাউন। এখানে একটি ব্যাপার খেয়াল করো, রিড এটির সাথে এস যুক্ত হয়েছে। এস ভার্বের সাথে কখন যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও প্রেজেন্ট টেন্স বা ইউনিভার্সাল টেন্স থাকে তখন ভার্বের সাথে এস যুক্ত হয়। পরের সেন্টেন্স কি আছে দেখি আমরা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য এটি হচ্ছে আর্টিকেল, এ অ্যান্ড দ্য এই তিনটি ইংরেজি ভাষার আর্টিকেল। কোথায় কখন কোনটা বসছে সেটি আমরা ভালো করে দেখি। তাহলে বোঝা গেল, দা হচ্ছে আর্টিকেল, শুরুতেই বসছে। তারপরে সান নাউন, রাইজেস রাইজ হচ্ছে ভার্ভ, তার সাথে এস যুক্ত হয়েছে কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, এটি ইউনিভার্সাল টেন্সে বলা হচ্ছে। বোঝা গেল? তারপরে আসছে ইন, প্রিপোজিশন, দ্য আর্টিকেল, ইস্ট নাউন। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস নাউন, ফ্লাই ভার্ব, ইন প্রিপোজিশন, দ্য আর্টিকেল, স্কাই নাউন। এইখানে দেখো বার্ডস প্লুরাল আছে, তার জন্য ফ্লাইজ হলো না, ফ্লাই হলো। এগুলো প্র্যাকটিস যত আমরা করব, যত আমরা নিজেরা অন্য একটা বই পড়ছি, একটা সেন্টেন্স পড়ছি, সেখান থেকে নিজেরা যখন আমরা অ্যানালাইজ করবো, আচ্ছা এই যে সেন্টেন্সটা পড়লাম বইতে সেটাতে এইটা আর্টিকেল, এটা ভার্ব, এটা নাউন, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি ভীষণভাবে চাইবো তোমরা এই ক্লাসটি করবার পরে তোমরা নিজেরা কোনো ইংরাজি যে কোনো বই দেখো, খবরের কাগজ দেখো, সেখান থেকে একটা লাইন নাও, সেই লাইনটা নিয়ে তোমরা নিজেরা সেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি খোঁজো। দেখে নেওয়া যাক পরের সেন্টেন্স। মাই মাদার কুকস ফুড। মাই প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মানে যেটা কোনো কিছু আমার এই অর্থে বোঝায় বা তার এরকম অর্থে বোঝায়, যেরকম মাই মানে আমার, হিজ বা হার মানে তার, এগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। এগুলো প্রোনাউন তো বটেই, সেই প্রোনাউন ক্যাটেগরির মধ্যেও এটি পজেসিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। মাদার নাউন, কুকস ভার্ব, ফুড নাউন। তাহলে এখানে কেন কুকের সাথে এস যোগ হলো নিশ্চয়ই বুঝতে পারছো, আলাদা করে বলবার দরকার নেই। ফাদার গোজ টু দ্য মার্কেট। ফাদার নাউন, গোজ ভার্ব, টু প্রিপোজিশন, দ্য আর্টিকেল, মার্কেট নাউন। ফাদার গোজ টু দ্য মার্কেট। বোঝা গেল? তাহলে পরের সেন্টেন্সগুলো আমরা একটুখানি দেখে নিই। উই প্লে ফুটবল এভরি ইভিনিং। বোঝাই যাচ্ছে এখানে প্রথমে যেটা আসছে সেটা প্রোনাউন। সাধারণত দেখব আমরা বাক্যের শুরুতে যেটা আসছে সেগুলো কোনো নাউন বা প্রোনাউন দিয়েই শুরু হবে। কয়েকটি ক্ষেত্রে আর্টিকেলও হতে পারে, যেরকম পরেরটাতেই আর্টিকেল দিয়ে শুরু হচ্ছে। তাহলে উই প্লে ফুটবল এভরি ইভিনিং হলো। পরের সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক। চলো আমরা দেখে নিই। দ্য ক্যাট
এর মধ্যে দা হচ্ছে আর্টিকেল, ক্যাট হচ্ছে নাউন। এবারে যদি ক্যাটটার একটা বিশেষ নাম থাকতো টম, তাহলে সেটা আবার হয়ে যেত প্রপার নাউন। ইন্টারেস্টিং না? ড্রিঙ্কস ভার্ভ, ড্রিঙ্কের সাথে এস যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে আমি আবারও বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, তাই ভার্ভের সাথে এস যুক্ত হয়েছে। পরের সেন্টেন্সটা কি আছে? দ্য ডগ বার্কস লাউডলি। এখানে তো আমরা বাকিগুলো শিখেই গেছি, নতুন আরেকটা পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখছি। নতুন মানে এখানে নতুন, তোমরা জানো। লাউডলি মানে অ্যাডভার্ভ, ক্রিয়া বিশেষণ। এই ব্যাপারটা কি, এই যে বার্ক করছে এটা ক্রিয়া, জোরে করছে এইটা হচ্ছে বিশেষণ। মানে ক্রিয়াটা কীরকমভাবে হচ্ছে, আমি হাঁটছি, জোরে হাঁটলে সেই জোরেটা হচ্ছে অ্যাডভার্ভ, আস্তে হাঁটলে সেইটা হচ্ছে অ্যাডভার্ভ। হাঁটছি এটা হচ্ছে ক্রিয়া, আশা করি বুঝতে পারছো। তাহলে কুকুরটা এখানে ঘেউ ঘেউ করছে, এটা হচ্ছে ক্রিয়া। জোরে ঘেউ ঘেউ করছে, ক্রিয়া বিশেষণ লাউডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। পরের সেন্টেন্স কি আছে? আই গো টু স্কুল ডেলি, এখানে ডেলিটা দেখো অ্যাডভার্ব। দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাদ বাকিগুলো তো আমরা জানি। তা দেখলে এটা আর্টিকেল, এ বা অ্যান এগুলো আর্টিকেল, এগুলো দেখেই আশা করি বলে দিতে পারবে। তারপরে আমরা আজকের লাস্ট সেন্টেন্স দেখে নিই। রিনা হ্যাজ আ রেড ব্যাগ। রিনা নাউন, হ্যাজ ভার্ব, এ আর্টিকেল, রেড অ্যাডজেক্টিভ, ব্যাগ নাউন। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা নিজেরাও এরকমভাবে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করতে পারো, সেগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমার সাথে এরকমভাবে ফিডব্যাক দেবে। আশা করি তোমরা এটা সহজেই শিখবে। খুব শিগগিরই দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।